গ্রামাঞ্চলে ঋণ প্রবাহ কমেছে, এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি সর্বশেষ বন্যার ধকল। এর সঙ্গে দুশ্চিন্তা বাড়াচ্ছে সুদ হার বৃদ্ধি ও এসএমই খাতের স্থবিরতা। কর্মসংস্থানেও দেখা যায়নি তেমন কোনো উন্নতি। পুঁজির সংস্থান করতে গিয়ে বিপাকে পড়ছেন কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। জিডিপিতে গ্রামীণ অর্থনীতির ভরকেন্দ্র কৃষি খাতের অবদানও কমে এসেছে। টিকে থাকাই দায় হয়ে পড়ছে অর্থনীতিতে প্রায় 30% অবদান রাখা গ্রামীণ উদ্যোগগুলোর। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2024 পঞ্জিকা বর্ষের তৃতীয় প্রান্তিকে দেশের গ্রামীণ এলাকায় ব্যাংক খাতের মাধ্যমে বিতরণকৃত ঋণ স্থিতি কমেছে প্রায় 1.12%। 2024 সালের তৃতীয় প্রান্তিক শেষে এর ঋণ স্থিতি ছিল 1,24,738 কোটি 55 লাখ টাকা। আগের পঞ্জিকা বর্ষের দ্বিতীয় প্রান্তিক শেষে স্থিতির পরিমাণ 1,26,150 কোটি 78 লাখ টাকা। এ সময় দেশে ব্যাংক খাতের মাধ্যমে মোট বিতরণকৃত ঋণ স্থিতিতে গ্রামীণ ঋণের অবদানও কমেছে। গত পঞ্জিকা বর্ষের তৃতীয় প্রান্তিক শেষে এ হার ছিল 7.7%, যা আগের অর্থবছর শেষে ছিল 7.9%। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর উৎপাদন কার্যক্রমে ফিরতে না পারায় গ্রামীণ অর্থনীতি এখন ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট INM এর নির্বাহী পরিচালক মুস্তাফা কে মুজেরি বণিক বার্তাকে বলেন, উচ্চ মূল্যস্ফীতির চাপে গ্রামীণ উদ্যোক্তাদের বেঁচে থাকাই এখন দুষ্কর হয়ে পড়েছে। আবার ঋণ প্রবাহ কমে আসায় তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও পিছিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়বে কর্মসংস্থানে। শহরে কর্মমুখী মানুষের ঢল বাড়বে, তাই গ্রামে ঋণ প্রদানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও তৎপর হতে হবে। সরকারকেও এগিয়ে আসতে হবে। ঋণ বিতরণ করার পাশাপাশি গ্রামীণ আমানত গ্রহণও কমে এসেছে, তবে আগের প্রান্তিকের তুলনায় সুদ হার বেড়েছে। 2024 সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের গড় সুদ হার ছিল 11.92%, যা 2023 সালের একই সময় ছিল মাত্র 7.84%। চলতি বছর 2 দফা বন্যায় দেশের প্রায় অর্ধেক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও অতিবৃষ্টির কারণে দেশের বিস্তীর্ণ জনপদের কৃষি, ফল, ফসল ও প্রাণী সম্পদ ব্যাপক মাত্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে CSME খাতও। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারছেন না CSME খাতের উদ্যোক্তারা। ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হয় এ খাতের অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। সচল থাকা প্রতিষ্ঠানগুলো দৈনন্দিন পরিচালন ব্যয় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। যদিও গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বৃদ্ধির প্রত্যাশায় সারা দেশে এজেন্ট ও উপশাখা ব্যাংকিং চালু করেছিল ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলো। 2024 সালের অক্টোবর পর্যন্ত দেশে বিভিন্ন ব্যাংকের এজেন্ট সংখ্যা ছিল প্রায় 16,000। তাদের মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে 13,432 জন। আর মোট 21,000-এর বেশি উপশাখার মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে 18,000-এর বেশি। ব্যাংকগুলোর এজেন্ট ও উপশাখায় 2,36,00,000-এর বেশি অ্যাকাউন্টও রয়েছে, যার মধ্যে 2,03 লাখ হিসাবই গ্রামীণ এলাকায়। তবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এসব এজেন্ট ও উপশাখা ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামে ঋণ প্রবাহ না বেড়ে উল্টো গ্রামের পুঁজি ব্যাংক খাতে যুক্ত হচ্ছে আমানত হিসেবে। সেসব টাকা ঋণ আকারে চলে যাচ্ছে শহরাঞ্চলের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর কাছে। তাদের সিংহভাগই আবার খেলাপি ঋণ হয়ে অর্থনীতির বোঝা আরও ভারী করে তুলছে। গ্রামীণ এলাকা থেকে গৃহীত ঋণ ওইসব এলাকায় বিতরণ করা গেলে অবস্থার উন্নতি হতো বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, ব্যাংকের পক্ষে দেশের গ্রামীণ অর্থনীতিতে ঋণ পৌঁছানো বেশ কঠিন। বেশিরভাগ ব্যাংকের এ ধরনের ঋণ পৌঁছানোর সামর্থ্য কিংবা অবকাঠামোই নেই। এ কারণে ব্যাংকগুলো কৃষি ও পল্লী ঋণ বিতরণের জন্য NGOর উপর নির্ভরশীল হয়ে পড়ে। গ্রামীণ অর্থনীতির অন্যতম বড় শক্তি কৃষি খাত। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপিতে খাতটির অবদানও প্রায় 1/3 কমে এসেছে। প্রথম প্রান্তিকে জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল 0.16%, আর গত অর্থ বছরের একই সময় জিডিপিতে খাতের অবদান ছিল 0.35%। এবার বন্যা ও রাজনৈতিক ডামাডোলে কৃষির অবদান কমেছে, আর সার্বিক জিডিপি প্রবৃদ্ধি প্রায় 2% নেমে এসেছে।